নুডলস পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে। ছোট বড় সবাই কিন্তু এই নুডলস খেতে অনেক বেশি পছন্দ করে। তবে পারফেক্ট ভাবে রান্না করতে গেলে অনেক সময় পারফেক্ট হয় না। চলুন তবে দেখে নেওয়া যাক কিভাবে এই নুডলসটি রান্না করতে হয়। একটা প্যানের মধ্যে আমি 2 টেবিল চামচ নিয়ে নিলাম তেল। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিব। 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি। দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি 2টা। এখন পেঁয়াজ কাঁচামরিচটা একটু ভেজে নিব। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে নুডলসটা খেতে কিন্তু মজার হবে। এর মধ্যে এখন দিয়ে দিব আগে থেকে রান্না করে রাখা গরুর মাংস। আর মাংসগুলো আমি একটু ঝুরি ঝুরি করে নিয়েছিলাম। এখন এই মাংসটা পেঁয়াজের সাথে 1 থেকে 2 মিনিট ভেজে নিব। রান্না করা মাংস দিলে কিন্তু নুডলস রান্নাটা অনেক তাড়াতাড়ি হবে। আর যদি আপনারা কাঁচা মাংস দেন তাহলে কিন্তু একটু মশলা দিয়ে ভুনিয়ে তারপরে রান্নাটা করে নেবেন। তো মাংসটা আমি কিছুক্ষণ জাল দিয়ে একটু ভেজে নিচ্ছি। মাংসটা এভাবে একটু ভেজে নিলে নুডলসটা খেতে কিন্তু মজার হবে। তো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিচ্ছি পানি। পানিটা কিন্তু অবশ্যই মেপে দিতে হবে। এখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ পানি নিয়েছি। এবার ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 প্যাকেট মিস্টার নুডলস। এখানে আমি 1 প্যাকেট নুডলস রান্না করব, সেই জন্য মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ পানি দিয়েছি। নুডলসের প্যাকেটের সাথে যে মশলাটা থাকে সেই মশলার 1 প্যাকেট আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। এই টমেটো সসটা কিন্তু দেওয়ার চেষ্টা করবেন, এতে করে নুডলসের কালারটা কিন্তু ভালো আসে। এবার নেড়েচেড়ে আমি নুডলসটা রান্না করে নিচ্ছি। এখানে আমি মিস্টার নুডলস রান্না করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু যে কোনো ব্র্যান্ডের নুডলসই রান্না করে নিতে পারবেন। তবে স্টিক নুডলস রান্না করার ক্ষেত্রে কিন্তু নুডলসটা সিদ্ধ করে নিতে হবে আগে থেকে। আর এই নুডলসগুলো রান্না করার আগে কিন্তু সিদ্ধ করে নেওয়া লাগে না, এভাবে রান্না করলে কিন্তু হয়ে যায়। তবে অনেকে আছে এই নুডলসটাও আগে থেকে সিদ্ধ করে তারপরে রান্না করে। আমি আপনাদেরকে যেই পানির পরিমাপটা দেখালাম সেই পানির পরিমাপে যদি আপনারা নুডলস রান্না করেন তাহলে কিন্তু সেই নুডলসটা পারফেক্ট হবে, একটা নুডলসও গলে যাবে না। এই নুডলস রান্নাটা খুব সহজভাবে আপনাদেরকে করে দেখাচ্ছি। বাসায় গরুর মাংস অথবা মুরগির মাংস যদি রান্না করা থাকে সেই মাংসটা দিয়েই কিভাবে নুডলস রান্না করবেন সেই রেসিপিটাই কিন্তু আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই নুডলসের মধ্যে আমি আলাদা করে কিন্তু কোনো ডিম অথবা সবজি দেইনি। আপনারা চাইলে কিন্তু ডিম এবং সবজি দুটোই দিতে পারেন। তো আমি কিছুক্ষণ নেড়েচেড়ে নুডলসটা রান্না করে নিচ্ছি। আর নুডলসের যে পানিটা আছে জাল দিয়ে পুরোপুরি শুকিয়ে নিব। এখানে 1 প্যাকেট নুডলস রান্না করে নিচ্ছি। আপনারা যারা পরিমাণে বেশি রান্না করবেন তারা কিন্তু অবশ্যই প্রতিটা উপকরণ একটু বাড়িয়ে নেবেন, তাহলে কিন্তু নুডলসটা খেতে বেশি ভালো লাগবে। আমি এখানে 1 প্যাকেটের জন্য প্রায় হাফ কাপের মতো গরুর মাংস নিয়েছি। আর এই মাংসগুলো কিন্তু একটু ঝুরা ঝুরা করে নিয়েছিলাম। এবার দেখুন পানিটা কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে আর নুডলসগুলো কিন্তু একটাও গলে যায়নি। এই নুডলসটা আর 1 মিনিটের মতো ভেজে তারপরে চুলা থেকে নামিয়ে নিব। আমি যেহেতু ননস্টিকের প্যানে রান্না করছি তাই নিচ থেকে কিন্তু লেগে যাচ্ছে না। এখন কিন্তু নুডলস রান্নাটা পুরোপুরি হয়ে গিয়েছে। আমি এবার চুলাটা বন্ধ করে দিব, এরপরে আপনাদেরকে দেখিয়ে দিব কেমন হয়েছে। তো নুডলসটা আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। আর নুডলসটা কতটা পারফেক্ট হয়েছে আপনারা দেখেই হয়তো বুঝতে পেরেছেন। এভাবে করে নুডলস রান্না করলে সময়টা কিন্তু অনেক কম লাগে। সিদ্ধ করার ঝামেলা ছাড়াই কিন্তু এই নুডলসটা রান্না করে নিলাম। ছোট বড় সবাই খেতে কিন্তু অনেক বেশি পছন্দ করবে এই নুডলসটা। চাইলে কিন্তু বিকেলের নাস্তায় অথবা বাচ্চাদের টিফিনেও এভাবে করে রান্না করে দিতে পারেন। গরুর মাংস রান্না করা থাকলে এই নুডলসটা রান্না করে অবশ্যই খাবেন, খেতে কিন্তু অনেক মজার হয়েছে। বাসায় হঠাৎ কোনো মেহমান আসলে সিদ্ধ করার ঝামেলা ছাড়াই কিন্তু এই নুডলসটা তাদেরকে রান্না করে দিতে পারেন, তারা খেয়ে কিন্তু অনেক প্রশংসা করবে। আশা করছি আজকের এই নুডলসের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।